প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন আসরের পরে ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি শুধুমাত্র 21 বার পড়ুন। নবীজি ইস্তিগফারটি সব সময় পড়তেন। আপনি নবীর উম্মত, আমি নবীর উম্মত। আমরা যদি পবিত্র জুমার দিন আসরের পরে শুধুমাত্র 21 বার ইস্তিগফারটি পড়ি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল হাজতগুলা পূরণ করে দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত দান করবেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাদেরকে সম্মানিত মর্যাদাবান করে দিবেন। দুনিয়াতেই শুধু সম্মান আর মর্যাদাবান হয়ে হবেন বিষয়টা এমন না, হাসরের ময়দানেও আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সম্মানের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন আসরের পরে 21 বার ইস্তিগফারটি পড়ুন। ও আমার মা বোনেরা, ও মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে কত চমৎকার করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যেই নারী পুরুষেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইস্তিগফার পড়বে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ পাক খুলে দেই। আল্লাহু আকবার। আসমান জমিনের বরকতের দরজা আপনার জন্য, আপনার পরিবারের জন্য আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন আসরের পরে পড়বেন, মিস যেন একজনের জন্য মিস না হয়। বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় যদি আল্লাহর জন্য দিতে পারেন, এই 5 মিনিট সময় আল্লাহর জন্য খরচ যদি করতে পারেন, আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারেন, আপনার জীবনটা আল্লাহ পাক সুন্দর সাজানো গোছানো করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন কতটা দামি শুনলে অবাক হবেন। পবিত্র জুমার দিন হলো গরিবের হজের দিন। পবিত্র জুমার দিন হলো গুনাহ মাফের দিন। পবিত্র জুমার দিন হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দেওয়ার দিন। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও দামি দিন। কতটা দামি দিন শুনলে অবাক হবেন। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, তখন দুনিয়ার মধ্যে 300 বছর কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ক্ষমা করেছিলেন, সেই দিনটি ছিল জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, পবিত্র জুমার দিন দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয়, এটা আমার কথা নয়, বলেছেন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা নবী বলেন, এ সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময়টি কোন সময়? আল্লাহর পেয়ারা রাসূল বলেন, এ সাহাবীরা, দোয়া কবুলের সময়টি হলো বাদাল আসরি লা গুয়ুবাতি শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহু আকবার। আসরের পরে এই আমলটি করতে হবে।
প্রিয় দিনী ভাই ও বোন, জিকির ইস্তেগফার কিভাবে করবেন সেই নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের জিকির করো, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে তোমরা আমি আল্লাহর জিকির করে ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়ার জন্য নবীজিকে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি ইস্তেগফার পড়ুন। নবীজির কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম ছিলেন। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি 70 বার ইস্তেগফার পড়তেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন, পবিত্র জুমার দিন আসরের পর যদি আপনি ইস্তেগফার পড়েন, 15টি পুরস্কার সংক্ষেপে আপনাদেরকে শোনায় দেই কি কি পুরস্কারগুলা পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, রিজিক আসতেই থাকবে। 4 নাম্বার, পরিবারের অশান্তি দূর হবে, পরিবারে শান্তি আসবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নাম্বার, নেককার সন্তান আল্লাহ পাক দিবেন। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক বানায়া দিবেন। 15 নাম্বার, পরকালে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি করতে হবে, ইস্তেগফারটি 21 বার পড়তে হবে জুমার দিন আসরের পরে। পুরুষ যারা মসজিদে আসরের নামাজ পড়ার পরে বসে বসে পড়বেন, আর আমার মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়ে আসরের নামাজ পড়ে যায় নামাজে বসেই আপনি এই ইস্তেগফারটি 21 বার পড়বেন। সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা যেন নবীর তরিকা মতো হয়, সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। শুধু তাই নয়, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আসরের নামাজ পড়বেন। আমার মা বোনেরা যায় নামাজ বিছিয়ে নেবেন। পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। নামাজ শেষ করার পরে তাসবিহ তাহলিল পড়া যখন শেষ হয়ে যাবে, তারপরে বসে মনোযোগ দিয়ে আমলটা করবেন। সর্বপ্রথম 11 বার নবীজির প্রতি মোহাব্বতে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে যায়, নবীজি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। ছোট্ট দুরূদ, মর্যাদাপূর্ণ দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে শ্রেষ্ঠ ছোট্ট ইস্তেগফারটি 21 বার পড়বেন। যেই ইস্তেগফারের কথা বলতেছিলাম সেটি 21 বার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি গুনে গুনে 21 বার পড়বেন। চোখের পানি ছেড়ে দিবেন, মনোযোগ দিলে আবেগ অনুভূতি সবটাকে উজাড় করে দিয়ে পড়বেন। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা এবং আল্লাহকে ভয় করে পড়বেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আপনি এইভাবে ইস্তিগফারটি পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার যদি পড়েন 1 নাম্বার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার আল্লাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিস একটি শুনুন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। প্যারা নবীজি জান্নাতি জবান মোবারকে বলেছেন বেশি বেশি ইস্তিগফার পড়লে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ মুসিবত সব দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন তুমি কোনোদিন কল্পনাও করো না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়ে নেবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার জীবনের গোপন প্রকাশ্য রাতে দিনে একাকী সবাইকে নিয়ে যত গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নেই। খাঁটি তওবা করতেছে, আল্লাহ আর গুনাহ করব না, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ আপনার জীবনের মাফ করে দিবেন। মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে ইচ্ছা আছে হাজত আছে বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন শুক্রবার দিন আসরের পর এই দামি ইস্তিগফারটি 21 বার পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।